ধরে না, তবে আল্লাহ ধরলে ছাড়ে না। মুখস্থ রাখেন, অনেক লোকের কলিজা থেকে সহ্য হয় না। আগের রেজিমকে এখনো দিলের মধ্যে লালন করে রাখছে, এই জন্য অনেক লোকের এইগুলো কথা সহ্য হয় না। ভালো করে জানেন, আল্লাহর বিধান কোন দলের জন্য নির্ধারিত শাস্তি নিয়ে আসে নাই। আল্লাহর ছকের মধ্যে পড়বে যে যদি আপনি অনিয়ম করেন মায়ের খাবে সে, ঠিক না? ওই মায়ের কেবল এক দলের জন্য না, ওই মা সকলের জন্য। অনেকে চিন্তা করছে হ্যাঁ যখন পালাতে পারলে বাইরে গেলাম, তাই না ভাই? ভালো করে বুঝেন, ঠিক ঠিক বুঝে বলেন। অনেক জায়গায় বলি আমেরিকা তো আল্লাহ দুনিয়ার বাইরে না, কথা বললেন না যে? কানাডা আল্লাহ দুনিয়ার বাইরে, ইন্ডিয়া আল্লাহ দুনিয়ার বাইরে। আপনি কেমনে ভাবলেন যে আপনি দেশ থেকে অনিয়ম করে, দুর্নীতি করে, দেশের মানুষকে খুন করে, হাজার হাজার ছেলেদেরকে অন্ধ করে আপনি দেশ থেকে চলে যাবেন আর আল্লাহর আইনের বাইরে চলে গেলেন? এত সোজা নয়। হিসাব বরাবর করে আইনের মুখোমুখি হয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিচার মেনে নিলে বাঁচার উপায় আছে, তাছাড়া জাহান্নামে যাওয়ার আগে এই বিচার শেষ হবে না, ঠিক না? সোজা নয় হিসাব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ। মনে রাখবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওই আল্লাহ রাব্বুল আমিন বলছেন দ্বিতীয় একটা শ্রেণী যারা মুরতাদ হয়ে গেল, বিনাই হিসেবে জাহান্নাম। 3 নম্বরে এবার আল্লাহ বলছেন আর একটা শ্রেণী, যেই মানুষগুলার হিসাব হবে, হিসাব হওয়ার পরে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। ওই মানুষগুলো আল্লাহর কাছে যাওয়ার পরে চিন্তা করবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষগুলা চিন্তা করবে আয় রব্বুল আমিন, আমার হিসাবটা বড় ভয়ঙ্কর বোধহয় হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে হিসাব হবে, তবে রাব্বুল আমিন তাদের একটা হিসাবের ক্ষেত্রে ব্যতিক্রম জিনিস তাদের সামনে উপস্থাপন করবেন। ওই হিসাবটা করে রাব্বুল আমিন তাদেরকে হিসাবের পরেও জান্নাতে ঢোকাবেন। তবে আমলনামাটা ওই দিন যাদেরকে হিসাবের মধ্যে দেওয়া হবে, ওই দিন যাদেরকে জান্নাতে দেওয়া হবে, ওই মানুষগুলার আমলনামাগুলা ওজনে ভারী হওয়া লাগবে। ভালো করে খেয়াল করেন।